আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে আমরা একটি সহজ এই ক্লাসের মাধ্যমে আমরা দৈনন্দিন জীবনে কিভাবে বার ব্যবহার করে আমরা ইংরেজিতে কথা বলবো এগুলো শিখে ফেলবো। চলুন তবে শুরু করা যাক। আমি এখানে একটি ভার্ব লিখেছি, ট্রাই। ট্রাই শব্দের অর্থ আমরা জানি চেষ্টা করা। এর বি টু পাস্ট ফর্ম হচ্ছে ট্রাইড, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ট্রাইড, আইএনজি ফর্ম হচ্ছে ট্রাইং, আর বি ফাইভ বা এস বা ফর্ম হচ্ছে ট্রাইস। এখন বেস ফর্ম হচ্ছে ট্রাই। যেমন আমি চেষ্টা করি, এই ক্ষেত্রে আমি বলবো আই ট্রাই। তুমি চেষ্টা করো, ইউ ট্রাই। সে চেষ্টা করে, হি ট্রাইস অথবা শি ট্রাইস। এই ক্ষেত্রে আমরা ইএস বা এস ফর্মযুক্ত ফর্ম ব্যবহার করব। আমি চেষ্টা করেছি, এটা অবশ্যই অতীত হয়ে গিয়েছে, এর জন্য ব্যবহার করব আই ট্রাইড। তুমি চেষ্টা করেছ, ইউ ট্রাইড। সে চেষ্টা করেছে, হি বা শি ট্রাইড। আমি চেষ্টা করলাম, আমি চেষ্টা করলাম তার মানে এইমাত্র আমি কাজটা শেষ করেছি। এই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার ব্যবহার করব। সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বি থ্রি বা আমাদের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। আমি চেষ্টা করলাম, আই হ্যাভ ট্রাইড। তুমি চেষ্টা করলা, ইউ হ্যাভ ট্রাইড। সে চেষ্টা কর। সো আশা করি এইভাবে তুমি যদি প্র্যাকটিস করো, আপনি যদি প্র্যাকটিস করেন, আশা করি ইংরেজি বলাটা আপনার জন্য খুবই সহজ হবে। অনুরূপভাবে আমরা এই আইএনজি ফর্মটা ব্যবহার করব। আমি চেষ্টা করিতেছি, আই এম ট্রাইং। তুমি চেষ্টা করিতেছ, ইউ আর ট্রাইং। সে চেষ্টা করিতেছে, শি বা হি ইজ ট্রাইং। আশা করি এখানের প্রত্যেকটা ভার্বের ব্যবহার আমাদের জানা হয়ে গেছে। ফিউচার টেন্সের ক্ষেত্রে শ্যাল বা উইল ব্যবহার করব। যদি বলে আমি চেষ্টা করব, আই উইল ট্রাই। সে চেষ্টা করবে, হি উইল ট্রাই। আইয়ের ক্ষেত্রে তুমি শ্যালও ব্যবহার করতে পারো, যে আই শ্যাল ট্রাই। তারা চেষ্টা করবে, দে উইল ট্রাই। সে চেষ্টা করবে, হি উইল ট্রাই। সো এভাবে প্র্যাকটিস করতে থাকো, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী